ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال سبحانه وأتموا الحج والعمرة لله وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأني رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام متفق عليه وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের নিয়মাবলীও দিয়ে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যাবতীয় ইবাদতের নিয়ম কানুন সময় নির্ধারণ করে দিয়েছেন। আমরা প্রধান ইবাদত অঙ্গ প্রত্যঙ্গের যে ইবাদত আমরা পালন করি সেটা হলো সালাত, আর অন্তরের ইবাদত হলো কালেমা। কালেমা হলো অন্তরের ইবাদত। তারপরও এই অন্তরের ইবাদতের বিরাট একটা প্রভাব আছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের উপরে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের প্রভাব আছে অন্তরের ইবাদতের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ করেছেন এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ বলেছেন এভাবে, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। এই হলো কালেমার অর্থ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব যে ব্যক্তি আল্লাহর ইবাদতগুলো করে না এবং শিরক থেকে বেঁচে থাকে না, ওরা কালেমাই পড়ে নাই, কালেমা শব্দ পড়েছে কিন্তু কালেমার অর্থ যেটা আল্লাহর রাসূল নির্ধারণ করেছেন অর্থ সহ পড়ে না, এই জন্য তারা মুসলমান হতে পারবে না।
মুসলমান হলে স্বঘোষিত মুসলমান, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে। কোন ইবাদতের নাম আছে এখানে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ করতে যে কি বলছেন? আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। তো ইবাদত বলতে কোন ইবাদত? কোন নাম আছে? যত প্রকার ইবাদত আছে, প্রথমত আসবে আন্তরিক ইবাদত, অন্তর দিয়ে যে ইবাদত গুলো করতে হয়। অন্তর দিয়ে যে ইবাদত গুলো করতে হয় সেটা হলো আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহ সৃষ্টিকর্তা বলতে একজন আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্ত মালিকের, সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা। পৃথিবীতে কোনো এমন মাখলুক নেই যা তিনি সৃষ্টি করেননি। এমনকি আল্লাহকে সৃষ্টিকর্তা মানার, বিশ্বাস করা, এই যে বিশ্বাস করা, এইটাই হলো অন্তরের ইবাদত। আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করার অংশ হলো এটা যে বান্দা ভালো যা কিছু তৈরি করে সেটাও আল্লাহর সৃষ্টি। এরকম নয় যে আমি আমার যোগ্যতা বলে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমি আমার লেখাপড়া বিদ্যা বুদ্ধি দিয়ে এটা তৈরি করেছি। যদি এরকম মনে হয় তাহলে তার কালেমার উপর ঈমান আনা হয় না। তাহলে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন মালিক, যা যা সৃষ্টি করেছেন সব কিছুর মালিকানা আল্লাহ হাতে রেখেছেন। আর কি? তিনি পরিচালনাকারী, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত মাখলুক আছে এগুলোকে পরিচালনাও তিনি একাই করেন। এগুলো হলো অন্তরের বিশ্বাস, এটা হলো অন্তরের ইবাদত। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রত্যেকটা কাজ কর্ম তার উদ্দেশ্যে সম্পাদন করবে, তার উদ্দেশ্যে পালন করবে। অনেক ইবাদত আছে সময় ভিত্তিক, নির্দিষ্ট নিয়ম ভিত্তিক। এই কালেমার আওতায় যে ইবাদতের কথা বলা হলো, সেই ইবাদতের আমলি ইবাদতের মধ্যে প্রথম হলো সালাত, 5 ওয়াক্ত সালাত। দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আমরা পড়ব। যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়ে না সে মুসলমান নয়। কোরআন হাদিসের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের বুঝ বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে মক্কা মদিনায়, যেই মক্কা মদিনা থেকে ইসলাম প্রচার, এই মক্কা মদিনার ইসলামের মধ্যেও এই একই ফতোয়া। যে ব্যক্তি সালাত পড়ে না 5 ওয়াক্ত, ওই ব্যক্তি মুসলমানও নয়, তার জানাজা পড়া যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। জানাজা যে কয়জন জানাজা পড়বে সবাই গুনাহগার হবে। তাহলে দরকার আছে ওই বেনামাজিটার জন্য আমার গুনাহগার হওয়ার দরকার আছে? তার জন্য রহমতের দোয়া করা যাবে না, জান্নাতেরও দোয়া করা যাবে না, জাহান্নামের দোয়া করা যেতে পারে মরে যাওয়ার পর। এরকম কঠিন কথা, এগুলো তো আমরা পড়ি না। মুসলমানদের এখন আসল পরিচয় হলো যারা লেখাপড়া করে না, ইসলাম সম্পর্কে জানে। কাফেররাও কিছু ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছে, কিন্তু মুসলমান জানার চেষ্টা করে না। সে
শুধু পণ্ডিতই দেখাইতে চাই। আমি শুনেছি হুজুররা তো বলে, শুনেছি, আমার মনে হয়, আমার ধারণা। এগুলো কি জ্ঞান? আর কোরআন হাদিস কি? শুনেছি হুজুররা বলে, অনেক সময় সব হুজুর বলে। বাংলাদেশে আহলে হাদিস সংগঠনগুলো তাও এই সালাত সম্পর্কে তাদের জ্ঞান ক্লিয়ার নয়। আহলে হাদিস আন্দোলন বলেন, জমিয়তে আহলে হাদিস বলেন, সুবহান আহলে হাদিস বলেন, আর যুব সংঘ আহলে হাদিস বলেন, কারো ক্লিয়ার না। সংগঠনের ভিত্তিক অস্পষ্টতা। তার নেতাগুলো বলে থাকে নামাজ না পড়লো মুসলমান। যেখান থেকে ইসলাম এসেছে ওই জায়গায় এই ফতোয়া নাই। ও তো আরো কড়া কথা, যেগুলো দুই একটা আমি পড়লাম, দুই একটা বললাম। এবং একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, অত্যন্ত সূক্ষ্ম সম্পর্ক, চেইন সিস্টেমের সম্পর্ক। যদি কেউ কালেমা না পড়ে তাহলে তার নামাজ নাই। যে ব্যক্তি কালেমা পড়েছে, এই যে তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, রাসূলের অর্থ অনুযায়ী, শব্দ অনুযায়ী কেউ মুসলমান হইতে পারবে না। অর্থ আল্লাহর রাসূল করেছেন, ইবাদত করবে, কাউকে শরীক করবে না, এই অর্থ অনুযায়ী যারা। আর ইবাদত হলো যা যা ইবাদত আল্লাহর রাসূল ফরজ বলে ঘোষণা করে গেছেন এইগুলো, এবং যেই নিয়মে ইবাদত গুলো পালন করতে হবে এই নিয়ম অনুযায়ী ইবাদত গুলো করলে মুসলমান হবে। এমনি কি মসজিদুল হারামের খতিব বলছেন, এবং বারবার আমি এই কথাটা উচ্চারণ করছি, বর্তমান যুগে মুসলমানের সংখ্যা হলো, এই কালেমার মানদণ্ডে মুসলমানের সংখ্যা হলো 1000-এ 1 জন। 999 জনই মুসলমান। এর হলো অজ্ঞতার ভিত্তিতে, না জানার ভিত্তিতে, স্বঘোষিতভাবে অথবা ভূগোলবিদদের নিকটে। কথাগুলো আমাদের আমলে নিতে হবে। আজকাল তো আমাদের অজ্ঞতা দিয়েই সব কভার করতে পারি, একজন আর একজনের উদ্ধৃতি দিয়েই চলি। এত লোক নামাজ পড়ে না, তো ওরা মুসলমান না? দেখি আল্লাহ কি বাধ্য এখন? যেহেতু গণতান্ত্রিক কায়দায় 98% এখন বেনামাজি, এখন এই অথবা খেয়াল খুশি নামাজি, এখন কি আল্লাহ বাধ্য এদেরকে মুসলমান ধরতে? আল্লাহ তো বাধ্য না এদেরকে মুসলমান ধরতে। তারপরে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, ওই ব্যক্তি পরবর্তী যে ইবাদত আছে যাকাত, সেটা দিতে পারে, নাহলে তার ওই যাকাত আদায় করা বৈধ না। যাকাতুল ফিতরও সে দিবে না, তার কাছ থেকে যাকাত আদায় করাও হবে না। যাকাত দিতে চাইলেও তার যাকাত নেওয়া হবে না। কেন? নামাজ সিরিয়াল নিয়ে আসতে হবে। তোমার নামাজ নাই, আবার কিসের তোমার যাকাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত আদায়কারী, 5 ওয়াক্ত সালাত আদায়কারী, সে আল্লাহর বান্দা। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অথবা মোটেও আদায় করে না, 1 ওয়াক্ত বাদ দিয়ে আদায় করে, এই ব্যক্তি সালাত আদায়কারী মুসলিম নয়। যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী, তাও 5 ওয়াক্ত সালাত আদায় করেই যে মুসলমান হয়ে গেল তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে,
নাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তিকেও বিধর্মী বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু লাইন মাতা হাযা লামাতা আলা গায়রিল ফিতরা আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে দেখলেন, নামাজ পড়তে দেখলেন। নামাজ পড়তেছে, সে তার রুকু কমপ্লিট করতেছে না, পরিপূর্ণভাবে রুকু করছে না, পরিপূর্ণভাবে সিজদা করছে না। এই নামাজের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন এই লোকটা যদি মারা যায় এরকম নামাজ পড়ে, তা আমি যেই ধর্মের অনুসারী, আল্লাহ রাসূল কি ধর্মের অনুসারী ছিল? মুসলিম, আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রথম জন। তার পূর্বে এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে কেউ মুসলিম নয়। তিনি বলছেন আমি যেই ধর্মের উপরে আছি এই ধর্মের উপরে এই লোকটার মৃত্যু হবে না, নামাজি লোক। তাহলে বেনামাজিটার মৃত্যু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি রাজনৈতিক নেতা আপনার কাছে হইতে পারে, আপনি গণতন্ত্রী, আপনি সমাজতন্ত্রী, আপনি তো হইতেই পারে, মুসলিম বলাই যাবে না। যে মুসলিম বলবে সেই গুনাহগার হবে, এরকম লোককে মুসলিমও বলা যাবে না। আপনি সাধারণ জ্ঞান দিয়ে বুঝেন না লোকটা নামাজি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোক যদি মারা যায় তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার ধর্মের উপরে মৃত্যুটা হবে না। যে নামাজই পড়ে না ওর মৃত্যু কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে হবে? আর কিভাবে আপনি তার জানাজা এবং দাফনের সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? আল্লাহ রাসূল নামাজ পড়া সত্ত্বেও লোকটাকে বলছে এ যদি মারা যায়, এইরকম নামাজ পড়ে মারা যায়, তাহলে মুহাম্মদকে আল্লাহ যেই ফিতরাতের উপরে, যেই স্বভাবগত ঈমানের উপরে সৃষ্টি করেছেন এর উপরে এর মৃত্যুটা হবে না। তো কিসের উপরে হবে? হোক আমরা খালি নামাজ পড়লেই বলি মুসলিম, এটাও বড় শর্ত যে রাসূলের মতো হইতে হবে সালাতটা। এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের জোরে সাহাবায়ে কেরামও ফতোয়া দিতেন। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখছেন এক লোক নামাজ পড়তেছে, তার রুকু সিজদা ঠিক হচ্ছে না। সাহাবী হুযায়ফা কি বললেন? লাইন মিত্তা আলা হাযিহিস সালাহ লামিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী ফাতারাল্লাহু আলাইহা। এই লোক তুমি যেই সালাত পড়েছো এই সালাত পড়ে যদি তোমার মৃত্যু হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে তোমার মৃত্যুটা হবে না। দলিল ঠিক আছে না? সাহাবী কি ভুল কথা বলেছেন? কিসের জোরে বললেন? আল্লাহ রাসূল বলেছেন, তাই সাহাবীও ওই কথাই বলছেন। তো রাসূলের উম্মত হয়ে কি বলবো আর? যে না না আপনি বেনামাজি সাহেব ঠিক আছেন, আপনি জান্নাতে, আপনার 14 পুরুষ জান্নাতে যাবে। মৌলবী তো দোয়া করে দেয়, পাক্কা বেনামাজি সাহেবের জন্য দোয়া করে দেয়। সে দোয়া করবে, সে গুনাহগার হবে। জীবিত অবস্থায় বেনামাজি ব্যক্তির দোয়া হবে কি আল্লাহ তাকে হেদায়েত করুক, আল্লাহ তাকে নামাজি বানায়, এই দোয়া হবে। আল্লাহ তাকে রহম করুক, এইটা না। আল্লাহ তার রিজিক রোজগার বাড়িয়ে দেখ, এগুলো না। ও যত রিজিক খাচ্ছে সব তো অন্যায়, রিজিকটা আল্লাহর না। আল্লাহ তাকে হেদায়েত করুক, আল্লাহ তাকে নামাজি বানাক, এই দোয়া হবে। আর যখন মারা গেছে আর
বরং কাফেরদের ক্ষেত্রে যেই দোয়া ওরকম হইতে পারে। খুব কঠিন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে জুটে নেই দেখা, বেনামাজি কোন লোক দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাগ্যে ঘটে নাই। দেখবে কি করে? এইসব হাদিস যদি প্রচার থাকে ব্যাপকভাবে, সাহাবী প্রচার করছে, আল্লাহ রাসূল নিজে প্রচার করছে, তো বেনামাজি থাকতে পারবে? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বেনামাজিকে দেখলেন। দুইজন বেনামাজি গ্রেফতার করলেন, একেবারে তাদেরকে গ্রেফতার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। এই যে আমরা সালাত পড়ছিলাম, এটা হলো মিনার মাঠে, মিনার মাঠে যেখানে মসজিদে খাইফ হয়েছে হজে গেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়ছেন, দুইজন লোকের আওয়াজ শোনা যাচ্ছে, ওরা গল্প গুজব করতেছে। নামাজ চলছে, গল্প গুজবের আওয়াজ আসছে, নিশ্চয়ই ও লোক নামাজ পড়ে নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই আল্লাহ রাসূল এখন চোখে দেখছেন দুজন বেনামাজি, মুনাফিকরাও তো নামাজ পড়তো, এক ওয়াক্ত নামাজ ছাড়তো না। এই দুইজন লোক গল্প গুজব করতেছে নামাজরত অবস্থায়। দুই একজন লোক যদি বাইরে গল্প করে, আওয়াজ আসবে না কানে? নামাজ শেষ হওয়ার পর দেরি নাই, ওই দুইজন লোককে গ্রেফতার করে আনা আমার সামনে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চার্জ করতেছেন কি, আলাস্তুমা মুসলিমাইনি। প্রথম কথাটা কি, তোমরা দুজন কি মুসলিম নও? মুসলিম না হওয়ার পিছনে আল্লাহ রাসূলের যুক্তিটা কি? এই যে বলতেছেন তোমরা দুজন কি মুসলমান নও, মানে মুসলমান হলে নামাজ পড়ে না, আর আমাদের যুগে মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চার্জ করতেছেন কি, আলাস্তুমা মুসলিমাইনি, তোমরা দুজন কি মুসলমান নও? মুসলমান হলে তো নামাজ পড়তে। সেই দুজন লোক এবার বলতেছেন, সাহাবী বলতেছেন, হাদিসের রাবি, যে যখন ওই দুজনকে গ্রেফতার করে আনা হয়, যেহেতু কঠিন ব্যাপার, কি হলো, কেন ওদের দুজনকে ধরে নিয়ে আসা হচ্ছে আল্লাহ রাসূল, তখন তাদের এই ঘাড়ের রগগুলো কাঁপতেছিল ভয়ে, আতঙ্কে। কি যে হবে? সালাতের ব্যাপারে যে নিয়ম আছে সেই নিয়মই কি কার্যকর করা হয় নাকি? যারা নামাজ না পড়বে ওদের শিরচ্ছেদ করা হবে, নামাজ না পড়বে তাদের শিরচ্ছেদ। এখন কাঁপবে না তাদের গর্দানের রগ, কাঁপবে না আতঙ্কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চার্জ করলেন, আলাস্তুমা মুসলিমাইনি, তোমরা দুজন কি মুসলমান নও? মুসলমান না হলে তো বলতেন তাহলে তো তোমাদের যাকাত না কি বলে সালাত নাই। তারপরও অমুসলিম আবার মক্কাতে ঢুকলো কি করে? তখন আরেক ঝামেলা হবে। ওরা জবাব দিল কি, যে আমরা সাল্লাইনা ফি রিহালিনা, হে আল্লাহর রাসূল, আমরা এই সালাতটা পড়ে এসেছি, এই আসর সালাত আমরা আমাদের তাঁবুতে পড়ে তারপরে আপনার কাছে আসছি, এসে দেখছি জামাত চলতেছে, আমরা পড়ে এসেছি দেখে আর আমরা অ্যাটেন্ড করি নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যেহেতু মুসলিম ব্যক্তি সালাতে থাকবে, সালাতের জামাত চললে সেও ওই জামাতের সদস্য হবে, না হলে অমুসলিম মনে হবে, না হলে অমুসলিম বোঝা যাবে। এই জন্য পড়ে আসলেও পড়তে হবে, আসরের সালাত 2 বার পড়তে হবে মুসলমান হওয়ার জন্য। কারণ সে সালাত আদায়কারী, তার প্রমাণ থাকতে হবে, এভাবে জিজ্ঞাসাবাদ করে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আর এভাবে কখনো বসে গল্প গুজব চলবে না। যদিও এই সালাত পড়ে আসো তোমাদের মসজিদে বা তোমাদের তাঁবুতে, তারপরও যদি জামাত চলে মসজিদে, তাহলে অবশ্যই
অ্যাটেন্ড করতে হবে, না হলে বোঝা যাবে কি তোমরা মুসলমান নও, তাই নামাজ পড়ো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা আগে পড়েছো ওটা তোমাদের ফরজ, আর এটা সুন্নাত হবে। এই সুন্নাতে অ্যাটেন্ড করাটা হলো ফরজ, সুন্নাতে অ্যাটেন্ড করাটা হলো ফরজ। আর আমাদের দেশ তো আর ইসলামী পরিবেশের দেশ না, ইসলামী সমাজ না, ইসলামী রাষ্ট্র না, এই জন্য তো বিচারও নাই, এর জন্য চার্জ করা হয় না, এর জন্য কোনো চার্জের ব্যবস্থা নাই। শাসকদের জন্য নামাজ কেবল হলো রক্ষা কবচ। শাসক যদি খারাপ হয়, অন্যায়কারী হয়, কিন্তু সালাত আদায়কারী হয়, তাহলে তাকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। আর যদি শাসক অন্যায়কারী প্লাস সালাত ত্যাগকারী, তাহলে ইসলামী রাষ্ট্রে এই শাসককে হত্যা করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন ইসলামী রাষ্ট্রে আপনি কি করবেন? খালি গিজ গিজ করতেছে, তখন হেদায়েত করবেন, দাওয়াত দিবেন। এই সময় হত্যা নয়, দাওয়াত দিতে হবে, কিন্তু এই হাদিসগুলো শোনাইতে হবে। বুঝুক সে হত্যাযোগ্য অপরাধী একজন, সে হতে পারে প্রেসিডেন্ট, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে সে এমপি, হতে পারে স্থানীয় সে নেতা, কিন্তু জানুক যে ইসলামী রাষ্ট্রের, ইসলামী সমাজের নিকটে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু ইসলামী রাষ্ট্র নেই, তাই তার কার্যকর হচ্ছে না, বিচরণ করতেছে, হেঁটে বেড়াচ্ছে জীবিত অবস্থায়। হাদিস প্রচার হবে, কিন্তু কার্যকরের ক্ষেত্রে বলতে হবে যে এটা যখন ইসলামী রাষ্ট্র থাকবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তখন। এই জন্যই তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে দেয় না যাদেরকে নামাজ ঝামেলা মনে হয়। ওরা তো একেবারে উঠে পড়ে লেগেছে ইসলামী রাষ্ট্র যেন না হয়, ইসলামী সমাজ কায়েম না হয়। এরপর হলো যাকাত। যদি সালাত কায়েমকারী হয় তাহলে এর উপরে যাকাত। এই জন্য আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাতের সিরিয়াল হলো পরে যাকাত। তারপরও আল্লাহ কি বলছেন? ওয়াইলুল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনাজ যাকাত। ওয়াইল হলো মুশরিকদের জন্য, ধ্বংস বা ওয়াইল দোজখ হলো মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না। যারা যাকাত আদায় করে না তাদের জন্য হলো ধ্বংস বা ওয়াইল। ওই মুশরিকদের জন্য ধ্বংস, ওয়াইল জাহান্নাম, যারা যাকাত আদায় করে না, মুশরিক বলে। এবার আপনি যাকাত আদায়কারী মুসলিম, যাকাত ত্যাগকারী মুসলিমকে দেখেছে সাহাবায়ে কেরাম। যাকাত ত্যাগকারী, নামাজ ত্যাগকারী সাহাবায়ে কেরামও দেখেন নাই। কারণ এই হাদিসের প্রচার থাকলে ওই সমাজে, এবং ইসলামী সমাজ হলে, ইসলামী রাষ্ট্র হলে এই হাদিস প্রচারই যথেষ্ট। সাহাবায়ে কেরাম কোনো বেনামাজি দেখেননি, কি দেখেছেন? যাকাত ত্যাগকারীকে দেখেছেন। কখন এই যাকাত ত্যাগকারীদের জন্ম হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে যাকাত ত্যাগ করছে, যাকাত দিবে না, বলছে এখন ইসলাম সচ্ছল, মুসলমানেরা সচ্ছল, কার স্বার্থে, কার কারণে যাকাত দিব? আর যাকাত লাগবে না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের সিয়াম পালন করব, হজ পালন করব, আর আল্লাহর তাওহীদ কায়েম করব। শিরক, কুফরি, নিফাকি এগুলো বর্জন করে চলব। যাকাতের আর কোনো যৌক্তিকতা নাই। দেখছেন, সবই করবে। কালেমার যে কালেমার অর্থ আল্লাহর ইবাদত করবে, শিরক, কুফরি, বেদাত থেকে বেঁচে থাকবে,
তারপরে 5 ওয়াক্ত সালাত পড়বে, তাহাজ্জুদ পড়বে, 12 রাকাত সুন্নাত পড়বে, নফল পড়বে, সালাতুদ দুহা পড়বে, আওয়াবিন পড়বে, রমজানের সিয়াম পালন করবে, শাওয়াল অন্যান্য যত নফল সিয়াম আছে সব রোজাও করবে, হজের সময় হজ পালন করবে, ফরজ হয়ে যাবে, যাকাতটা দিবে। কেন? যাকাতের আর কোনো যৌক্তিকতা নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি আবু বকর ওই লোকগুলোর সাথে যুদ্ধ করব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। সালাত এবং যাকাত, নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। এর অর্থ কি? যে নামাজ আর যাকাত একই জিনিস, একটা করলে আরেকটা হয়ে যায়? হ্যাঁ, এটা বেদাতীদের বুঝ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করবে, বেদাতীরা বুঝে থাকে কি আল্লাহ আর রাসূল একই জিনিস। কত জঘন্য বুঝ! এই সুন্নি জামাত, বাংলাদেশে যে সুন্নি জামাত আছে না, রিজভী দল, সুন্নি জামাত, জশ্নে জুলুস যারা করে, সুন্নি দল আসলে খাঁটি বেদাতি, কোনো ওদের ভিতরে আসল সুন্নাত নাই। এরা হলো সুন্নি। এদের আকীদা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না। এবার দুইটা মাসলা আপনি নেন তো, নামাজ এবং যাকাতে পার্থক্য করা যাবে না। নামাজ আর যাকাত একই জিনিস। নামাজ আর যাকাত যেমন এক জিনিস না, তারপরও পার্থক্য যারা পার্থক্য করবে, এর অর্থ হলো যে আদায়ের ক্ষেত্রে পার্থক্য। সালাত আদায় করবে আর যাকাত আদায় করবে না, এই পার্থক্য। আর পার্থক্য না করা হলো এটা, সালাতও যেমন আদায় করবে, যাকাতও তেমনি আদায় করবে, এটা হলো পার্থক্য না করা। আর ওই বেদাতি কায়দায় পার্থক্য এক জিনিস হওয়ার এখানে উদ্দেশ্য না। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভিতরে যে পার্থক্য করবে সে হলো খাঁটি কাফের। এ হলো কোরআনের বক্তব্য। এই জন্য ওরা বলে থাকে যারা আল্লাহ রাসূলকে আল্লাহর মর্যাদা না দিবে, রাসূলই আল্লাহ, রাসূলকে সিজদা, রাসূলের ব্যাপারে আব্দুর রাসূল, আব্দুল নবী এগুলো না বিশ্বাস করবে, ওরা এই আয়াত অনুযায়ী নাকি তাদের কাছে কাফের। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল হলো একই। আরশে তখন আল্লাহ ছিল আর মদিনায় মুহাম্মদ হয়ে আসছে। এই হলো বাংলাদেশের তরিকত ফেডারেশনের আকীদা, ইসলামিক ফাউন্ডেশনের ডিজির আকীদা। এখন এটা বাইতুল মুকাররমের খতিবের আকীদা হলো এটা। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মাথা যিনি, তার আকীদা হলো এগুলো। দেখছেন, আমরা তো হয়তো চিন্তা করতেছি এরকম মানুষ আছে, এরাই তো মাথার উপরে বসে আছে। এই বাংলাদেশে তো শুধু তরিকত ফেডারেশনে ইসলাম চলবে, আর সব ইসলাম ব্যান্ড, কিন্তু সব ইসলাম। আমরা আল হাদিস, আমরা কিন্তু হেফাজত ইসলাম না, তারপরও হেফাজত ইসলাম ব্যান্ড, সাথে সাথে সব ইসলাম বাদ, শুধু তরিকত ফেডারেশন থাকবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করে না। আল্লাহ মুহাম্মদ একই। আল্লাহ এবং মুহাম্মদের মধ্যে যারা পার্থক্য করে তারা খাঁটি কাফের। এর অর্থ ব্যক্তি সত্তা নয়, এর অর্থ হলো এরকমই, সালাত এবং যাকাতের যে আপনি পার্থক্য বুঝলেন, আর কুফরি পার্থক্য, কুফরি কায়দায় একাকার করা আর ইসলামী কায়দায় দুটাকে একাকার করা, দুইটা শুনলেন তো? এরকমই হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ক্ষেত্রে পার্থক্যের ব্যাপার। আল্লাহকে মানব
রাসূলকে মানবো না, এই পার্থক্য যারা করবে তারা কাফের। কোরআন মানবো, হাদিস মানবো না, এরা হলো কাফের। এই হলো এই হাদিসের মর্ম। আবু বকর রাদিয়াল্লাহু কি বললেন? লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে সালাত নামাজ এবং যাকাতে পার্থক্য করবে। নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সালাতুজ যোহা চাষতের সালাত পড়বে, আওয়াবিন পড়বে, তাহিয়াতুল মসজিদ পড়বে, যত নামাজ আছে সব পড়বে, আবার যাকাত দিবে না, এই হলো পার্থক্য করা। লা উকাতিলান্না, এই পার্থক্য করার কারণে ওদের সাথে যুদ্ধ হবে। কি হিসেবে মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ হয়? মুসলমান কি মুসলমানের সাথে যুদ্ধ করবে? তাহলে কি ধরলেন আবু বকর? ওরা মুসলমানই না, ওরা মুসলমান নয়, মুরতাদ। 4টা পয়েন্ট, 5টা ফরজের মধ্যে একটা মাইনাস হলো শুধু, 4টা ঠিক আছে। তাও কেমন ঠিক? আমাদের বর্তমান যুগের মুসলমানদের চেয়ে অনেক অনেক 100 গুণ ঠিক। এই 4টাতে কোনো ত্রুটি নাই, একেবারে ফুলফিল তারা পালন করবে। এই 4টার মধ্যে কোনো ত্রুটি নাই, খালি একটাই রুকুন, সেটা কি? যাকাতটা দিবে না। তার কারণ ইসলামে সবাই এখন ধনী হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই কারো, যুক্তিও আছে একটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াস যাকাত। তারপরে আরো কেউ কেউ আবার সংশয় সন্দেহের মধ্যে পড়ে গেল, যে আল্লাহ রাসূল বললেন কালেমা পড়লে মুসলমান, কালেমা পড়লে জান্নাতে যাবে। এরা তো কালেমা তো আছে, আরো 3টাও আছে, কালেমা পাঠকারী তো আছেই, আরো 3টা যে ইসলামের রুকুন, এগুলো ঠিক আছে, তো কিভাবে যুদ্ধ করা হবে? তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো বললেন যে তোমরা যদি কেউ যুদ্ধ না করো, আমি আবু বকর একাই যুদ্ধে বের হব। ওমর ইবনে খাত্তাব বুঝাইতে আসলেন, কাইফা তুকাতিলুহুম ওয়া হুম ইয়াশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ। হে আবু বকর, আপনি কিভাবে এই সিদ্ধান্ত নিচ্ছেন সেই জাতির বিরুদ্ধে যুদ্ধ করার, জিহাদ করার, যারা কালেমা পাঠ করে এবং অর্থ বুঝে কালেমা পাঠ করে? তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধমক দিলেন, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, রাজাউতু নুসরাতাকা ওয়া আতাইতা বিখুজলানিকা ইয়া ওমর। তুমি সেই লোক না, জাহিলি যুগে কত কঠোর ছিলে, জাহিলি নিয়মের উপরে কত কঠোর ছিলে, জাহিলি নিয়ম না মানলে তার প্রতি তুমি লাঠিচার্জ করতে, আর ইসলামী নিয়মের ক্ষেত্রে তুমি এই ভেড়া হয়েছে কখন, ভেড়া সেজেছ কখন? ইসলামের ক্ষেত্রে জাহিলি যুগে জব্বার, অত্যন্ত প্রতাপশালী, প্রতাপ প্রদর্শনকারী ব্যক্তি, আর ইসলামে এই নিয়ে তুমি আমার কাছে আসছো, কিভাবে ওদেরকে রেহাই দেওয়া হবে? রাজাউতু নুসরাতাকা, ওমর, আমি চেয়েছিলাম আমি এই পদক্ষেপের উপরে তোমার সাহায্য পাবো, সহযোগিতা পাবো, সমর্থন পাবো। ওয়া আতাইতা বিখুজলানিকা, অসহযোগিতার তুমি দাবি নিয়ে আমার কাছে এসেছো, যাও আমার কাছ থেকে, আমি একাই যুদ্ধ করব। ওমর ইবনে খাত্তাব, যেই ওমর সবকে ধমক দেয়, সেই ওমরকেও ধমক দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোনো আপোষ নেই, যাকাত ত্যাগকারীদেরকে অবশ্যই অমুসলিম বলতে হবে, মুরতাদ বলতে হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে, আমি একাই করব। ধমক দানকারী এখন ধমক খেলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। দেখছেন ঈমানে যখন যেরকম দরকার, ধমক দিয়ে পাঠিয়ে দিলেন ওমরকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নির্জনে একটু চিন্তা করলেন, আচ্ছা দলিলগুলো বুঝি তো, আবু বকর কি
কোন দলিলের বলে, কোন বুঝের কারণে সে এরকম পদক্ষেপ গ্রহণ করছে আর এর উপরে অটল একাই যুদ্ধে বের হবে। পরে উনি নির্জনে কোরআন হাদিসের দলিলগুলো পর্যালোচনা করলেন, বুঝার চেষ্টা করলেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সুম্মা রাআইতু আন্না আল্লাহ ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল ইসলাম। এরপর ওমর ইবনুল খাত্তাব আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করে বলছেন, আমি চিন্তা করলাম গভীরভাবে, দলিলগুলো বুঝলাম, বুঝার পর আমার কাছে যেটা প্রতীয়মান হলো, প্রমাণিত হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম বুঝার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরটাকে খুলে দিয়েছেন। ইসলাম বুঝার জন্য আল্লাহ অন্তরটাকে খুলে দিয়েছেন, যার জন্য কোনো অস্পষ্টতা আবু বকরের কাছে নাই, কোনো জড়তা নাই, কোনো সংশয় নাই, শুধু দৃঢ়তা, শুধু তার এই হলো উচ্চ ইচ্ছা, এই রুকন অবশ্যই বাস্তবায়ন করতে হবে ওদেরকে। তারপর ওমর ইবনুল খাত্তাব সমর্থন দিয়ে দিলেন। তাহলে দেখেন, এরা যদি নামাজ ত্যাগকারী দেখতো কি অবস্থা হইত। সেই নামাজ ত্যাগকারী আমাদের প্রতিটা ঘরে ঘরে, নামাজির ঘরে বেনামাজ, কি হয়তো চিন্তা করে দেখছেন। এই জন্য ভারতবর্ষের একজন লেখক, অত্যন্ত বাগ্মী বক্তা এবং সুলেখক, আরবি ভাষায় বহু কিতাব তার, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আবুল হাসান আন-নাদভী কিতাব, ভারতবর্ষের আলেম, আরবি ভাষায় অত্যন্ত দক্ষ, আরবে তার কিতাব ব্যাপকভাবে চলে। ওনার বহু উপকারী কিতাব আছে, মাযা খাসিরাল আলামু ফি ইনহিতাতিল মুসলিমিন। সারা বিশ্ব মুসলমানদের অবনতির কারণে কি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যান্য ধর্মের লোকেরা, মুসলমান সহ অন্যান্য ধর্মের লোকেরা মুসলমানদের অবনতির কারণে কি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো উল্লেখ করেন। মুসলমান ক্ষমতায় থাকলে বিধর্মীরা পর্যন্ত উপকৃত হয়। স্পেন, কর্ডোভার সেই ইতিহাস চিন্তা করলে বোঝা যাবে। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো রিদ্দাতুন ওয়ালা আবা বকরিল্লাহ। মুরতাদদের দাপট দেখা যায়, কিন্তু এদের দাপট খতম করার জন্য সেই আবু বকর নাই। মুরতাদদের দাপট রয়েছে, মুরতাদদের দাপট সমাজে মুসলমানদের ভিতরে ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই দাপট খতম করে দেওয়ার মতো আবু বকরের অভাব। সালাত ত্যাগকারী, এই হলো মুরতাদের দাপট। 98%, আল্লাহু আকবার, চিন্তা করা যায় 98%। কত বড় যুদ্ধ হইতো চিন্তা করে দেখেছেন, কত বিশাল যুদ্ধ হতো। যাকাতের ক্ষেত্রে যদি যুদ্ধ হয়, হ্যাঁ, শেষমেশ ওমর ইবনুল খাত্তাব রেডি হয়ে গেলেন যুদ্ধের জন্য। যুদ্ধ হলো, হত্যা করা হলো, বন্দী করা হলো, তাদের মহিলাদেরকে দাসীতে পরিণত করা হলো। আর যারা মুসলমান হলো, তারা মুসলমান হলো কি করে? যাকাত দিব বলে মুসলমান হলো। যাকাত দিব না মুসলমান ছিল না। এখন তারা যুদ্ধের মার খেয়ে, আহত হয়ে, জখম হয়ে, আতঙ্কিত হয়ে, নিহত হত্যা এড়ানোর জন্য এখন তারা কি বলছে? যাকাত দিব, আর কখনো যাকাত থেকে আমরা পিছপা থাকবো না, আজ থেকে যাকাত দিব। এই লোকগুলো বেঁচে গেল, এদেরকে হত্যা করা হলো না, এদেরকে বন্দী করা হলো না, এদেরকে কৃতদাসীতে রূপান্তর করা হলো না। কি বলে মুসলমান হলো? যাকাত দিব। আমাদের এই লোকগুলো কিভাবে মুসলমান হইতে হবে? নামাজ পড়বো আর কখনো এক ওয়াক্ত ছাড়বো না, এই হলো মুসলমান হওয়ার কথা। আল্লাহর কাছে তওবা করে
এই হলো মুসলমান হওয়ার ভাষা। আর কখনো নামাজ ছাড়ব না। সবারই এক ভাষা হবে। সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি হয়, সে যদি চেয়ারম্যান হয়, সে যদি মেম্বার হয়, সে যদি মন্ডল হয়, মাতব্বর হয়, সবাইকে এক কথা বলে মুসলমান হইতে হবে। আর কখনো সালাত ত্যাগ করব না। আগে তো ত্যাগ করেছি, গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর ভবিষ্যতে কখনো ছাড়ব না। এই হলো মুসলমান হওয়ার ভাষা। এই হলো আবু বকর রাদিয়াল্লাহু যদি আসতেন এবং যুদ্ধ পরিচালিত হতো, তাহলে সারেন্ডারের ভাষা হবে এটা, রিদ্দাতুন ওয়ালা আবু বকর। ওই ব্যক্তিদের জন্য যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, তারাই কি করবে? সিয়াম পালন করবে। রমজান আসলে শুধুমাত্র ওই লোকগুলো রোজা পালন করবে, আর কারোর জন্য রোজা পালন করা জায়েজ না। যারা বেনামাজি, যারা কালেমার অর্থে ভুল আছে, যারা যাকাত আদায়কারী নয়, তাদের জন্য রোজাও নাই। যত রমজান আসছে আসুক, রোজা নাই তাদের, যাকাতুল ফিতর নাই। তারপরে রমজানের সিয়াম পালনকারী এরাই কি করবে? পঞ্চম যে রুকন, এই পঞ্চম রুকন হজ পালন করবে। এই লোক সিরিয়াল আছে, একটার সাথে একটা চেইন সিস্টেমের মানে সম্পর্ক আছে। এদেরকে এভাবে ইসলাম পালন করতে হবে। ইসলাম তো আমি পরিচয় দিচ্ছি ধর্ম ইসলাম, কিন্তু ধর্ম ইসলামের মর্মটা কি, এর দাবিটা কি, দাবি পূরণ কিভাবে করতে হবে, এগুলো তো আমরা জানি না, এগুলো তো আমরা মেনটেন করি না। তাহলে যদি এগুলো না করি, তাহলে কি প্রচলিত মুসলিম? প্রচলিত মুসলিম মানে নামে মুসলিম, প্রকৃত মুসলিম নই। এই হজ মৌসুম প্রবেশ করেছে, যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই হজ করতে হবে। আমরা আবার কি করি? সামর্থ্য হয়ে গেলে পুরো আব্বাকে হজ করায়। বলছে আমার সামর্থ্য, টাকা পয়সা আল্লাহ ভালোই দিছে, আব্বাকে হজ করাও। আর তোমার কি? তোমার উপরে তো এক নম্বরে, সাথে নিয়ে যাও আব্বাকে, সাথে নিয়ে যাও মাকে। ইয়া বড় আজগবি একটা বুঝ। টাকা পয়সা হয়েছে, আল্লাহ টাকা পয়সা দিছে, আল্লাহ বাঁচাইলে আগামী বছর আব্বাকে হজ করাবো। কি কাম? হজ ফরজ তো তোমার উপরে, আগে আব্বাকে হজ। এটা কি? আব্বাকে দিয়ে কাজ হবে হজে? আব্বা হজ পালন করলো, আব্বা হজ যে গেল ঠিকই, তুমি মারা গেছো, তাহলে কি হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলতেন? যে আমার ইচ্ছা হয় যেই লোকগুলোর হজের সামর্থ্য আছে অথচ হজে যাচ্ছে না, তাদের উপরে আমি কাফের মুশরিকদের কাছ থেকে যেমন করে ট্যাক্স আদায় করি, এভাবে ট্যাক্স বসি। ট্যাক্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, তিরমিজি শরীফের ভিতরে। তারপরে মওকুফ ভাবে হাদিস বর্ণিত হয়েছে সহিহ সূত্রে, কি মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা, যার হজ করার সামর্থ্য আছে অথচ সে হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া, এতে আল্লাহর কোনো পরোয়া নাই যে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা খ্রিস্টান হয়ে মারা যাক। কি বুঝা গেল? হজ করার সামর্থ্য আছে অথচ হজ করতে পারলো না, হজ করতে গেল না, ওই ব্যক্তির ব্যাপারে কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক। হাদিসটা অত্যন্ত হুমকি স্বরূপ না? আমি তো মুসলিম হয়ে মারা যেতে চাই। আল্লাহর আদেশ হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছি, সৃষ্টি করার সময় মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দুই অবস্থায় আল্লাহ মুসলিম দেখতে চান। আর এই হাদিসে কি বোঝা যাচ্ছে? এই হাদিসের বক্তব্য হলো সে আর মুসলিম হয়ে মারা যাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না, সে ইহুদি হয়ে মারা যাওয়ার নিশ্চয়তা পাচ্ছে, সম্ভাবনা দেখছে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে। তাহলে হজ কি সহজ নাকি? রুকুন মানে কি? ইসলামের রুকুন, ইসলামের পিলার, ইসলামের খুঁটি। খুঁটি ছাড়া কিছু হয়? এই বিল্ডিংটা থাকবে? ইসলামের খুঁটি,
এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনের ভিতরে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষদের উপরে আল্লাহর জন্য হজ পালন করা ফরজ করে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার ওই পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে। ওমান কাফারা, যে কুফরি করবে। তাহলে হজ পালনের সাথে সাথে আল্লাহ কি শব্দ বলছেন? ওমান কাফারা, যে আল্লাহর সাথে কুফরি করবে। এখানে কুফরি করার পয়েন্টটা কি? হজ পালন করতে বলতেছেন আল্লাহ, ফরজ। এরপর আল্লাহ বলছেন যে কুফরি করবে। আসলে তো বলা দরকার ছিল যে হজ পালন না করবে। হজ পালন না করবে জায়গায় কি বলা হচ্ছে? যে কুফরি করবে। ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, তাহলে আল্লাহ সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। কেউ কি সবাই যদি আল্লাহর সাথে কুফরি করে আল্লাহর কোনো ক্ষতি হবে? সবাই যদি ইমানদার হয়ে যায় পৃথিবীর, আল্লাহর কোনো উপকার হবে? আলহামদুলিল্লাহ হজ মৌসুম প্রবেশ করেছে। আমি এই তানবীহ, এই সতর্কতা, এই এলান করে দিতে চাই যে শাওয়াল মাস থেকেই হজ শুরু হয়, হজের মৌসুম। রমজান যেদিন শেষ তারপরের দিন থেকে হজের মৌসুম শুরু। জিলহজ পর্যন্ত হজের মৌসুম, জিলহজ মাসের শেষ পর্যন্ত হজের মৌসুম। আলহামদুলিল্লাহ আমরা এই মৌসুমের শুরুতেই হজ সম্পর্কে বিশেষভাবে মুসল্লি ভাইদেরকে সতর্ক করছি। যাদের সামর্থ্য আছে, সেই সামর্থ্য তো অত্যন্ত সহজ হয়ে গেছে। টাকা বেশি হলেও সামর্থ্য অত্যন্ত সহজ। এক কাঠায় 3 বার হজ। আমরা কি এক কাঠা নাই, 1 শতক নাই? কাঠা শতক জায়গা যার আছে, সামর্থ্যর কথা আর বলার দরকার। সামর্থ্য আছে যার কাঠা শতক জায়গা আছে, তার উপরে হজ ফরজ। যে কুফরি করবে আল্লাহ তার থেকে প্রয়োজন মুক্ত। আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদেরকে হজের চেষ্টা করতে হবে। তারপর আমি যদি চিন্তা করি যে আগামী বছর যদি না বাঁচি, তাহলে দায়বদ্ধ থেকে গেলাম না? ফরজ জীবনে একবার, হজ একবারই জীবনে ফরজ। কিন্তু আপনি বিলম্ব করবেন কতদিন? কবরে যাওয়ার পর তো আর হজ করা যাবে না। এর আগে, কবরে যাওয়ার আগেই আমাদেরকে হজ পালন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই পঞ্চম ফরজ, অথচ এর উপরে যে হুমকি দেওয়া হয়েছে, কোনটা ফরজ হালকা বলেন? পঞ্চম ফরজ এটা। এর উপরেই বলা হচ্ছে যে যারা হজ পালন করছে না তাদের উপরে ট্যাক্স বসিয়ে দিয়ে, অমুসলিম গণ্য করে ট্যাক্স বসিয়ে দিই। ওমর ইবনে খাত্তাবের ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মারফু ভাবে, সাহাবী থেকে মওকুফ ভাবে সহিহ হাদিস, যে ব্যক্তি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজে যাচ্ছে না, সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, এতে কোনো যায় আসে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামের যাবতীয় ফরজ কম্পালসারি বিষয়গুলো যেন সমানভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা পালন করার চেষ্টা করি, আমাদের ইসলাম রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, মুসলিম অবস্থায় মারা যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের জন্য সহজ করে দিন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين
يا رب العالمين. اللهم أصلح ولاة علماء وعامة المسلمين، اللهم أصلح ولاة علماء وعامة المسلمين، وخذ بناصيتهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.